আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালয়েশিয়ার সাবা সারাওয়াকের বিষয় হচ্ছে সাবা সারাওয়াকের বেতনও কুয়ালালামপুরের মতো 1700 রিঙ্গিত। সাবা সারাওয়াক মালয়েশিয়ার থেকে অনেক দূরের একটা প্রদেশ, যেটা ইন্দোনেশিয়া এবং ব্রুনাইয়ের পাশে। তো যেহেতু বেতন ভাতা সবই এক, সাবা সারাওয়াক আর কুয়ালালামপুরের বেতন সবই এক। কুয়ালালামপুরের যেহেতু এখনও মেডিকেল শুরু হয় নাই, তো যারা সাবা সারাওয়াক যাবেন, যেহেতু বেতন ভাতা সবই এক, সাবা সারাওয়াকের জন্য আমরা বই জমা নিচ্ছি। সাবা সারাওয়াকের মেডিকেল হচ্ছে, সাবা সারাওয়াকের বিষয়ও হচ্ছে, ফ্লাইটও হচ্ছে। তো আমরা গত সপ্তাহে আল্লাহর রহমতে আমাদের অনেকগুলো আল্লাহর রহমতে বই সাবমিট হয়ে গেছে। এর মধ্যে টোটাল হলো 51টা 3টা ফ্যাক্টরিতে সাবমিট হয়ে গেছে। আর আজকে আরও আল্লাহর রহমতে আমাদের 60টা বই যাচ্ছে সাবা সারাওয়াকের ফ্যাক্টরির জন্য সাবমিট। আর আগামী সোমবার, যেহেতু আগামীকাল রবিবার মহরমের ছুটি, সকল অফিস বন্ধ থাকবে, আমাদের অফিসে বন্ধ থাকবে। সোমবার দিন সাবা সারাওয়াকের প্লান্টেশনের জন্য, প্লান্টেশন কোম্পানির জন্য বা পাম বাগানের জন্য আমরা 50টা বই জমা নিব। 50টা। যারা প্লান্টেশনের কাজে যাবেন, অনুগ্রহ করে সোমবার দিন সকাল 10টার মধ্যে আপনার পাসপোর্ট, গার্জিয়ান সহ আসলে সবচেয়ে বেটার, আর মেডিকেল ফি এটা সহ আপনি ঢাকায় চলে আসবেন আমাদের অফিসে। আর সোমবার দিন মেডিকেল হবে, মঙ্গলবার দিন বইগুলো সাবমিট হয়ে যাবে ইনশাল্লাহ প্লান্টেশনের। আর এরপরে সাবা সারাওয়াকের আরও প্লান্টেশন আসতেছে 300, ফ্যাক্টরি আসতেছে 300, আরও 300 প্লান্টেশন, 300 ফ্যাক্টরির কাজ আসতেছে ইনশাল্লাহ। তো আসলে প্রতিদিনই তো আর ভিডিও দেওয়া সম্ভব না, প্রতিদিনই ভিডিওতে কথা বলা সম্ভব না। একদিন বলে দেই, সেটা অনেক দিন চলতে থাকে বা চলবে, এটাই নিয়ম। আর যেহেতু সাবা সারাওয়াক চলমান কাজ হচ্ছে, সুতরাং সন্দেহের কোনো কিছুই নাই। আর আপনারা প্রত্যেকেই জানেন যে আমি কারো কাছ থেকে পাসপোর্টের সাথে 10 পয়সাও জমা নিই না। ভিসা অনলাইন হবে, চেক করবেন, একটা পেমেন্ট দিবেন, বাদ বাকি টোটাল টাকাটা ফ্লাইটের দিন। সুতরাং টেনশনের কোনো কারণ নাই। আপনারা নিশ্চিন্তে, নিঃসন্দেহে, টেনশন ফ্রিভাবে বই জমা দিতে পারেন সাবা সারাওয়াক। আর মালয়েশিয়া আপনি প্লান্টেশনে যান, এগ্রিকালচারে যান, কনস্ট্রাকশনে যান, ফ্যাক্টরিতে যান, যেই কাজই যান না কেন, আপনার বেসিক বেতন 1700। কিন্তু সেক্টর ভেদে ভিসার রেট কম বেশি, প্লান্টেশনে গেলে রেট কম, ফ্যাক্টরিতে গেলে রেট একটু বেশি, এটাই হলো প্রবলেম, এছাড়া কোনো প্রবলেম নাই। কিন্তু বেতন ভাতা, সুযোগ সুবিধা, ফ্যাসিলিটি সবই সমান। এবং সাবা সারাওয়াকের এগুলো ম্যান পাওয়ার করে ফ্লাইট যাবে, যেহেতু বৈধভাবে ম্যান পাওয়ার হয়ে ফ্লাইট যাবে বা যাচ্ছে, সেহেতু সময়টা কতদিন লাগতে পারে। অনেকে বলবে যে 1 মাসে ফ্লাইট দিব, 1.5 মাসে ফ্লাইট দিব, সম্ভব না। যেটা জেনুইন কথা সেটা হলো মেডিকেল করার পরে আপনাকে 2 মাস 10 দিন থেকে 15 দিন এর মধ্যে ইনশাল্লাহ ফ্লাইট উঠতে পারবে। এটা হলো জেনুইন কথা। আপনাকে বললাম 1 মাসে ফ্লাইট দিব, 1 মাসে ভিসাই করতে পারি না, এরপরে ফ্লাইট দিব কেমনে? তখন আপনি বলবেন যে আপনার তো কথা ঠিক নেই। তো দরকার নাই, আপনি জেনে শুনেই বই জমা দেন যে আপনার 2 মাস 10 দিন লাগবে ফ্লাইটে যেতে, সেটা আপনার জন্য ভালো। তো যাই হোক, যেহেতু সোমবারে আমার আর্জেন্ট বই লাগবে প্লান্টেশনের 50টা। যারা প্লান্টেশনের কাজে যাবেন, অনুগ্রহ করে আপনারা সরাসরি আমার অফিসে চলে আসবেন। আমার অফিস হচ্ছে ঢাকায় বনানী সৈনিক ক্লাব, শিকদার প্লাজা, মামা হোটেলের পাশে, লিফটের 6, দি কাজীপুর ওভারসিজ, রুম নাম্বার 1 এবং রুম নাম্বার 3। আমি রুম নাম্বার 1-এ আছি, রুম নাম্বার 3-এ আমার পার্টনার আছেন। তো আপনারা যারা আসবেন আমার কাছে, আপনারা রুম নাম্বার 1-এ চলে আসবেন। সুন্দর করে লেখা আছে এমডি সোহেল মাতব্বর, রুম নাম্বার 1। আসলে আপনারা আমাকে পেয়ে যাবেন। আর আমি সবসময় অফিসে থাকি, সকাল 10টা থেকে 9টা থেকে 9:30 থেকে বিকাল 5টা পর্যন্ত অফিসে থাকি। আর অনেকেই ফোন দেন, আমি সবসময় বলি যে ফোনে কথা বলা আমার জন্য খুবই কষ্টকর বিষয়, ফোনে সবসময় কথা বলতে পারি না, এই জন্য আমি দুঃখিত। আমি যখন যেই সার্কুলারগুলো আসে, আমাদের যে কাজগুলো চলমান থাকে, এগুলোর আপডেট আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই। তো গ্রুপ থেকে আপনারা জেনে যাবেন আমাদের সকল কাজের সার্কুলার, যখন যেই কাজ চলে সেটার সার্কুলার গ্রুপে দিয়ে দিই। এরপরে যার ভালো লাগে সে সরাসরি অফিসে এসে কথা বলতে হবে, এটাই নিয়ম, ঠিক আছে? তো যাই হোক, আমি আপনারা যারা সাবা সারাওয়াক যাবেন ফ্যাক্টরি এবং প্লান্টেশনের জন্য, আপনারা অনুগ্রহ করে অফিসে আসবেন সরাসরি আমার সাথে কথা বলার জন্য, এবং গার্জিয়ান নিয়ে আসলে ভালো।
আমি অ্যাডভান্স টাকা পয়সা নেই না, এটার জন্য অনেকেই আমাকে প্রেশার দেন যে আপনি এত টাকা পান কোথায়। আসলে আমি এত টাকা পাই না ভাই, আমি যাদের সাথে কাজ করি বা যাদের কাছ থেকে কাজ নেই তাদের সাথে আমি ওইভাবেই অ্যাসাইনমেন্ট করে নিই, চুক্তি করে নিই যে আমাকে আগে কর্মীর ভিসার নিশ্চয়তা দিবেন, আমার কর্মী যেতে পারবে, ভিসা অনলাইন হবে, তারপরে টাকা দিব, আদারওয়াইজ টাকা দিব না। কারণ কোনো কর্মী টাকা পয়সা দিয়ে রাস্তা রাস্তায় ঘুরবে, আমার নামে বিচার সালিশ করবে, থানায় যায় মামলা দিবে, বিএমএটির সামনে মিছিল মিটিং করবে, এটা আমার একেবারেই কাম্য না, বা আমি এই ধরনের চিন্তাভাবনা আমার মাথায় নাই। তো আমি কাউকে হয়রানি করতে চাই না। আর আপনারা যারা বই জমা দিবেন, যে দেশের জন্যই দেন না কেন, অনুগ্রহ করে চিন্তা ভাবনা করে পরিবারের সাথে আলাপ আলোচনা করে জেনে বুঝে শুনে বইটা জমা দিবেন। আপনারা বই জমা দেওয়ার পরে যদি আবার 5 দিন পরে এসে বলেন যে বস আর যাবো না, সমস্যা, তাইলে এই বইটা হচ্ছে জমা হয়ে গেলে আবার এটা উঠানো ব্যাক করানো বহুত কষ্টকর। এই দিকটা আপনারা একটু খেয়াল রাখবেন। আমি চাই না আপনারা ক্ষতিগ্রস্ত হন, সেই সাথে এটাও চাই না যে আপনারা আমাকে ক্ষতিগ্রস্ত করেন। যেহেতু আমি সৎ চিন্তা ভাবনা সৎ মন মানসিকতা নিয়ে আগাচ্ছি, আমি আশা করব যে আপনারাও আমাকে এই চলার পথে আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করবেন এবং সহযোগিতা করবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর কুয়ালালামপুরের ইনফরমেশন এখনও আমি পাই নাই, যখনই পাবো আমি জানাই দিব। কুয়ালালামপুরের ফ্যাক্টরির জন্য আপনার 80টা ইলেকট্রনিক্স ফ্যাক্টরি, আর একটা গাড়ির পার্টস তৈরি করে, এটার জন্য 80টা, একটা রেস্টুরেন্টের জন্য 10টা বই, এগুলো আমি জমা দিব। এগুলো আমার লেবি দেওয়া আছে। অর্থাৎ যখনই কুয়ালালামপুরে FWCMS এর মেডিকেল শুরু হবে, সর্বপ্রথম আমি এই কাজগুলো দিয়ে হচ্ছে কুয়ালালামপুরের কাজ শুরু করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আপনারা যারা মালয়েশিয়া যাবেন, সাবা সারোয়াক যান, KL যান, যেখানেই যান, দয়া করে একটু আমার সাথে যোগাযোগ করবেন। যদি আপনাদের ভালো লাগে, আপনাদের মনে চায়, যদি মনে হয় যে আমি আপনাদের কাজকর্ম করতে পারবো বা সেরকম যোগ্যতা আমার আছে, তাহলে। তো আজকে এই পর্যন্তই। আজকে মূল উদ্দেশ্য ছিল সাবা সারোয়াকের প্লান্টেশনের কথা বলা, সাবা সারোয়াকের ফ্যাক্টরির কথা বলা। আর কুয়ালালামপুরের কাজ আশা করি অগাস্ট মাস থেকে ইনশাল্লাহ গুড নিউজ পাবেন, এবং অগাস্ট মাস থেকে ভালো নিউজ পাবেন। যেহেতু বেতন ভাতা সবই এক, সুতরাং আপনার সাবা সারোয়াক আর কুয়ালালামপুর দেখে লাভ নাই। আপনি কর্মী হিসাবে বিদেশ যাবেন কাজ করার জন্য, 2 পয়সা রোজগার করার জন্য, যেখানে গেলে পয়সা পাবেন, আপনাকে সেখানেই যাওয়া উচিত, এটা আমি মনে করি। তারপরে আপনারা যারা বিদেশ যাবেন, আপনাদের নিজস্ব ব্যক্তিগত চিন্তাভাবনা বা ব্যক্তিগত মতামত আছে, আপনাদের ব্যক্তি স্বাধীনতা আছে, বা আপনাদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আমি কাউকে বলি না যে আপনি এখানে যান, আপনার যেখানে ভালো লাগবে আপনি সেখানে যাবেন, কিন্তু যাওয়ার আগে আপনাকে চিন্তা করতে হবে কোথায় গেলে পয়সা একটু কম খরচ হবে কিন্তু ইনকামটা ভালো করতে পারবেন। এটা হলো আপনাকে মুখ্য বিষয়। আপনি অনেক পয়সা খরচ করে গেলেন, আপনার সেই পয়সাটা রোজগার করতে বা আপনার যে ক্যাপিটাল যেটা আপনি ইনভেস্ট করলেন, সেটা যদি রিকভারি করতে বা উদ্ধার করতে যদি আপনার 2 বছর লেগে যায়, তাহলে আপনি পরিবারের জন্য, নিজের জন্য কখন কি করবেন? এজন্য আপনাকে চিন্তা করতে হবে যে একটু অল্প পয়সার জন্য আপনি যেতে পারেন এবং ইনকামটা যেন ভালো থাকে। আর সবসময় বলি, আমি কাউকে ওভারটাইমের কথা বলে বিদেশে পাঠাই না, পাঠাবো না। আমি সবসময় বেসিকের কথা বলে পাঠাই। ওভারটাইম কোম্পানির কাজ থাকলে করাবে, না থাকলে নাই। আমি যদি এখান থেকে বলে দিই যে ওভারটাইম 1.5 লাখ টাকা বেতন পাবে, টোটালটাই মিথ্যা কথা, একদম মিথ্যা কথা, একটুও সত্য নাই এর মধ্যে। কারণ আমি তো ওভারটাইম করাবো না, ওভারটাইম করাবে কোম্পানি। তো কোম্পানি ওভারটাইম করাবে, কোম্পানির কাজ থাকলে করাবে, না থাকলে তো করাবে না। তা আমি সকল কর্মী ভাইদেরকে বলবো, আপনারা যে দেশই যান না কেন, আপনারা বিদেশ যাবেন হচ্ছে বেসিক বেতনের হিসাব করে, ওভারটাইমের হিসাব করে কখনোই বিদেশ যাবেন না, বা এরকম সিদ্ধান্ত নেবেন না। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা প্লান্টেশনের কাজে যাবেন, আশা করি তাদের সাথে আমার দেখা হবে সোমবার দিন সকাল 10টার মধ্যে। কারণ প্লান্টেশনের বইগুলো আমার মঙ্গলবারে সাবমিট হয়ে যাবে। সোমবার দিনের মধ্যে 50টা বই আমার কমপ্লিট করতে হবে। তো সবার জন্য দোয়া রইল, আশা করি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর কারো যদি মনে চায় যে আমার ভিডিও শেয়ার করতে, করবেন, যদি মনে চায় সাবস্ক্রাইব করতে, করবেন, সমস্যা নাই। আমি আসলে এই সবাই কেউ বলি না যে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। এটা আসলে যার ভালো লাগবে সে করবে, এমনিতেই করবে, এটা বলার কিছু নাই। ঠিক আছে, তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।